এবার হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে দিয়ে গাজা উপত্যকা না ছাড়লে চরম মূল্য দিতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে। জবাবে হামাস বলছে, ট্রাম্পের এমন হুমকি গাজায় আবারও হামলা শুরু করতে নেতানিয়াহুকে উৎসাহিত করছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসার পর থেকেই নিজের ক্ষমতা জানান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে বেপরোয়া ইসরায়েলকেও দিয়ে যাচ্ছেন আশকারা। সামরিক সহায়তার পাশাপাশি গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নিজেই যেন এখন নেতানিয়াহুর ভূমিকায়। এবার ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে দিয়ে গাজা উপত্যকা না ছাড়লে চরম মূল্য দিতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে। জানান, নিরাপদে বাঁচতে পারবে না একজন সদস্য, আর এজন্য ইসরায়েলকে পর্যাপ্ত রসদ পাঠানোর কথাও জানান তিনি। হুঁশিয়ারি দেন, এরপর বল প্রয়োগ করবেন তিনি। জবাবে হামাস বলছে, ট্রাম্পের এমন হুমকি যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আবারও হামলা করতে উৎসাহিত করবে নেতানিয়াহুকে। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র জানান, অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইলে দখলদার ইসরায়েলকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে এগিয়ে যেতে হবে এবং মেনে চলতে হবে যুদ্ধবিরতি চুক্তি। এদিকে মার্কিন নীতি অনুযায়ী যেসব সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে তাদের সাথে আলোচনায় যাবে না ওয়াশিংটন। তবে এই প্রথা ভেঙে বুধবার প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি কথা বলে যুক্তরাষ্ট্র। এক প্রেস ব্রিফিংয়ে ব্যাপারটি নিশ্চিত করে হোয়াইট হাউস। মাসুম রাব্বি, চ্যানেল 24।